হামজা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে মিশেছে এবং সবার সাথে খুবই ভালো সম্পর্ক তার। বিশেষ করে যদি বলতে চান ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি অলওয়েজ তার সাথে কথা বলি, সে আমার সাথে কথা বলে আসলে যে আমাদের কীভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে। সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না, ফ্যামিলি নিয়ে কথা হয়, সে কীভাবে থাকে ইংল্যান্ডে এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার। আর আমার কাছে মনে হয় যে এটা অনেক জরুরি আমাদের টিমের জন্য এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি ডেফিনেটলি এন্ড অফ দ্য ডেতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং তার মধ্যে প্লেয়ারকে আমাদের সাথে মেশাটা এবং আমাদের দায়িত্বটা বোঝানো উচিত। আসল করে আপনার এইবারের ম্যাচটা ডিফারেন্ট, কারণ আপনার দেখেন কি একটা হাইপ উঠেছে এবং বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই মানে আমাদের দিকে তাকিয়ে আছে আর কি। তো অবশ্যই একটা বিগ রেসপন্সিবিলিটি থাকবে আমার। প্রিপারেশন বলতে গেলে আমরা তাইফে সেম কন্ডিশনেই ট্রেনিংটা করছি। আশা করি এখানে সমস্যা হলেও আশা করি অত বেশি সমস্যা হবে না, যেহেতু আমরা তাইফে এই সেম ওয়েদারে প্র্যাকটিস করছি। আমাদের চেয়ে ও বেশি নিজে থেকে আমাদের সাথে অ্যাডজাস্ট হতে চাইতেছে, এটা আমাদের দলের জন্য পজিটিভ সাইন। এটা আমাদের চেয়ে আমাদের ইজি হয়ে গেছে, কারণ ও নিজে থেকেই আমাদের সাথে বেশি ফ্রেন্ডলি চলাফেরা করতেছে, মাঠেও সেম বিহেভিয়ার। ইন্ডিয়ার এই সল্টলেকের যেই ম্যাচটা হয়েছিল 19-এ, ওই ম্যাচেও ছিলাম, প্লাস এবারও দলের সাথে আছি। দেখা যাক, যদি আমার পার্সোনাল টার্গেট ওইবার গোল করতে পারি না, এবার আশা করি। তো সকাল থেকে যখন আমরা করছিলাম যে কোচকে বলতেছিলাম যে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আমরা অন্য কোথাও যাব না, কাছাকাছি যেখানে প্র্যাকটিস এরিয়া আছে, যদি ছোট কোনো গ্রাউন্ডও পাই সেখানে প্র্যাকটিস করব, সেভাবে আমাদেরকে মেন্টালি আমরা এভাবে করেছিলাম।